বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ৫,৬৪,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরও অর্থ উপদেষ্টাকে ধার দেনা করতে হবে ২,২৬,০০০ কোটি টাকা, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য সহ উন্নয়ন বাজেটের পুরো ব্যয় মেটাতে হবে ঋণের টাকায়। দুপুর ৩টায় বাংলাদেশ টেলিভিশনে এবারের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। সুশান্ত সিনহার রিপোর্ট। ঈদের ছুটি শুরু হবে, তাই জুন মাসের প্রথম বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের রেওয়াজ ভেঙে সোমবার বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সংসদের বাইরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে ঘোষিত হলো অর্থ উপদেষ্টার প্রথম এবং দেশের ৫৫তম বাজেট। মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাব করছি। চলতি বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কমিয়ে আগামী ২৫-২৬ অর্থ বছরের বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকারি চাকুরিদের বেতন ভাতা সহ পরিচালন ব্যয় হবে ৫,৩৫,৩১৭ কোটি টাকায়, আর স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, ব্রিজ, কালভার্ট সহ উন্নয়ন বাজেট হবে ২,৩০,০০০ কোটি টাকার। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ, এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল হয় সমাজের ভিত। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়ে এই বাজেটেও আছে অতীতের মতো বড় ঘাটতি। ব্যয়ের তুলনায় ২,২৬,০০০ কোটি টাকার ঘাটতি নিয়ে শুরু হবে অর্থ উপদেষ্টার নতুন অর্থ বছর। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ও সঞ্চয়পত্র সহ দেশের ভেতর থেকে ঋণ নেবেন ১,২৫,০০০ কোটি টাকা, আর বিদেশি উৎস থেকে নিট ঋণ নেবেন ৯৬,০০০ কোটি টাকা। এই ঋণ নির্ভরতার কারণেই বাজেটে সুদ পরিশোধের ব্যয় বাড়ছে দ্রুত গতিতে, যা মোট বাজেটের ১৫.৫% যাবে সুদের পেছনে। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এই বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থ উপদেষ্টা আগামী বাজেটে যেসব খাতে খরচ করবেন তার পরিকল্পনাও দিয়েছেন, যেখানে সুদ পরিশোধের পর খাতোয়ারি বরাদ্দে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বাজেটের ১৪%, ভর্তুকি ও প্রণোদনায় ১১.৩%, জনপ্রশাসনে ব্যয় ৯.১%, পরিবহন ও যোগাযোগে ৮.৮%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে মোট বাজেটের ৫.৭%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে ৪.৭%, স্বাস্থ্যে ৫.৩%, সামাজিক নিরাপত্তায় ৪.৭%, পেনশন বাবদ ৪.৫% খরচ করতে হবে। প্রতিরক্ষা বাজেটে আছে ৪.৩% বরাদ্দ, আর কৃষিতে ৩.৭% বরাদ্দ করেছেন অর্থ উপদেষ্টা। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি চতুর্থ বিপ্লব, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি তার সুবিধা ভোগ এবং যে সকল চ্যালেঞ্জ তৈরি হয়েছে তাকে মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫.৫%, আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৬.৫%। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। দর্শক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
সুশান্ত সিনহা, আপনাকে স্বাগত জানাচ্ছি বাজেট নিয়ে আজকের অর্থচক্রের বিশেষ এই আয়োজনে। আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম, বেশ চমৎকার কিছু তথ্য সেখানে উঠে এসেছে। যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, এই যে ঘোষিত এই বাজেট, সেই বাজেট নিয়ে আসলে আপনার মোটা দাগে আপনার কাছে কি মনে হয়, কি পরিবর্তন এলো? কারণ মূল্যস্ফীতি যদি লক্ষ্য 5.6% ধরাই হয়, তাহলে মূল্যস্ফীতি কমানোর যে কৌশলটা, সেটা আসলে কিভাবে নির্ধারিত হলো বা সেই ক্ষেত্রে কি কি থাকছে? আরও একটি বিষয়ের সাথে যুক্ত করবেন, সেটা হচ্ছে সরকার বাজেটে ঘাটতি কমানোর ক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপ নিচ্ছে, এই বিষয়গুলো একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। প্রথমেই বলে রাখা ভালো, এই বাজেটে গুণগত কোনো পরিবর্তন নেই। যেটি আছে দুটি মৌলিক পরিবর্তন। সেই পরিবর্তনটা হচ্ছে কোনো বাজেটের গুণগত পরিবর্তনের সাথে সম্পর্কিত নয়। একটি হচ্ছে যে বাজেট বৃহস্পতিবার যেটা দেওয়া হতো, সেইখান থেকে যেহেতু ঈদের ছুটি আগে দেওয়া হচ্ছে সোমবারে। আর একটা হচ্ছে যে আমাদের এই বাজেট এই প্রথমবারের মতো 7,90,000 কোটি টাকা করা আছে, যেটা বিগত বছর বা চলতি যে বাজেট সেই বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। এই দুটো ছাড়া কোনো পরিবর্তন নেই, যেটা বিগত যে 10-15 বছর ধরে যে বাজেটটা দেখছি সেই বাজেটের চাইতে সংখ্যাগত পরিসংখ্যান বা সংখ্যাগত হেরফের ছাড়া। যেমন অর্থ উপদেষ্টা এই বাজেটে যেটি বলছেন যে তার সুদের পেছনে ব্যয় হবে কত পার্সেন্ট, 15.5%। সমস্ত বাজেটের যে খরচ 7,90,000 কোটি টাকা, এর মধ্যে 15.5% টাকা খরচ হবে হচ্ছে শুধুমাত্র সুদ পরিশোধের জন্য। তার মানে আপনি যদি খেয়াল করেন যে 7,90,000 কোটি টাকার যে বাজেট, এর মধ্যে উন্নয়ন বাজেট কত, 2,30,000 কোটি টাকা। এই 2,30,000 কোটি টাকা যদি আপনি উন্নয়নে খরচ করবেন, এই টাকাটা কোথা থেকে পাবেন? এই টাকাটার আপনার অর্থ উপদেষ্টার কাছে একটি টাকাও নাই, কারণ আপনি সরকারের যে পরিচালন ব্যয় সেইটা মেটাতে গিয়েই সব টাকা ওখানে চলে যাবে। তাহলে উন্নয়ন বাজেট, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, ব্রিজ, রেল, কালভার্ট যা কিছু করবেন আপনি, সমস্তটাই আপনাকে ধার করে ঘি খেতে হবে। অর্থাৎ আপনি ঋণ করবেন, ঋণের টাকা যেটা পাবেন সেই টাকা দিয়ে আপনি উন্নয়ন করবেন। আবার এর চক্রবৃদ্ধিটা কীরকম, আবার ওই পরের বছরে এই ঋণের টাকা বা অতীত দিনে যে ঋণের টাকাগুলো নেওয়া হচ্ছে সেগুলোর সুদ পরিশোধ করতে হবে। সাথে অর্থ উপদেষ্টা আবার একটা জিনিস বলেছেন যে যেহেতু সরকারি কর্মকর্তাদের 2015 সালের পর থেকে নতুন পেনশন স্কিম, পে স্কেল দেওয়া হয়নি, সুতরাং তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হবে। দেখেন 4.5% বাজেটের, মোট বাজেটের খরচ যাবে হচ্ছে পেনশনের পেছনে, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা রিটায়ারমেন্টের পরে তারা পাচ্ছেন। আমরা বিগত দিনে দেখেছি যে চাকরির শেষ দিনে, রিটায়ারমেন্টের দিন তিনি সিনিয়র সচিব হয়েছেন, রিটায়ারমেন্টের দিন তিনি সচিব হয়েছেন। তার মানে কি, বাকি যতদিন তিনি বাঁচবেন সরকারের কাছ থেকে এই যে সচিবের যে সর্বোচ্চ যে বেতন ভাতা, সুযোগ সুবিধা, এটা তিনি পাবেন, তার অনুপস্থিত তার স্ত্রী পাবেন, তারপরে তার ছেলেমেয়েরা পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে দিকেই আসলে এখন আমরা গুরুত্ব দেখতে পাচ্ছি এবং বেশ কিছু ঘাটতিও রয়েছে। ধন্যবাদ সুশান্ত সিনহা, আপনি আমাদের সাথে এই তথ্যগুলো দেওয়ার জন্য। আমরা